তো বন্ধুরা থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু তোমরা আশা করছি বুঝেই গেছো আজকে কি ভিডিও হতে চলেছে। তো চলো আজকে ঝটপট শিখে নেওয়া যাক কি করে রাউন্ড ভি নেক করতে হয়। তো দেখো শুরুতেই নিয়ে নিয়েছি ব্লাউজের কাপড়। তো দেখো এখানে ডাইরেক্ট কিন্তু আমি ভি করিনি, একটুখানি রাউন্ড করে দিয়েছি। তো এটা তোমরা নর্মালি সবাই কাটতে পারবে, তো কাটিংটা আমি দেখালাম না। তো দেখো শেপটা ঠিক এরকম হয়েছে। তো চলো এটাকে কি করে সেলাই করছি সেটা দেখে নাও। তো যেহেতু আমি পেছনে ফিতে বাঁধা করব, তার জন্য দেখো ফিতের জন্য কাপড় কেটে নিয়েছি অনেকটাই লম্বা করে আর অনেকটাই কিন্তু চওড়া করে। তো চলো সবার প্রথমে কিন্তু ফিতেটাকেই সেলাই করতে হবে। তো দেখো উল্টো পাশ থেকে সেলাই করব, মানে কাপড়ের যে পাড়টা আছে সেই পাড়ের উল্টো দিক থেকে সেলাই করতে হবে এভাবে। তো আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে আশা করছি বুঝে যাবে। তো এভাবে মোটামুটি হাফ ইঞ্চ কাপড় বাড়তি রেখে, মানে মার্জিন রেখে, তারপরে কিন্তু এভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আশা করছি শিখে যাবে। তো চলো আমি পুরোটা সেলাই করে নিই। তো এভাবে দুটোই কিন্তু সেলাই করে নেব। তো দেখো সেলাই করে নিয়েছি দুটোই। তো এবারে কিন্তু এই কোণাগুলোকে এইভাবে কেটে দিতে হবে। তো কোণাটা থাকলে মানে কাপড়টা ঠিক উল্টানোর পরে ঠিক একটা কোণাটা বের হবে না। তো কোণার কাপড়গুলো এভাবে কেটে দিলে কিন্তু কোণাটা ঠিকভাবে বেরিয়ে আসবে। তো দেখো একটা শিক নিয়ে নেব, মানে লোহার যে শিকগুলো পাওয়া যায় সাইকেলের দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে। তো সেগুলো নিতে হবে। তো এইটা দিয়ে কিন্তু এভাবে দেখো আমি কিভাবে উল্টিয়ে নিলাম, সেভাবে উল্টিয়ে নিতে হবে। আর দেখো হাত দিয়ে এভাবে একটুখানি চাপাচাপি করে নিলে কিন্তু ধারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এরপরে কিন্তু এটাকেও একটুখানি চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু এটা আরও সৌন্দর্যটা মানে বেড়ে যাবে। তো চলো এটাকে চাপ সেলাই দিয়ে নিই। চাপ সেলাই দিলে কী হবে, এটা সেট হয়ে বসে যাবে এক কথায়। তো চলো ফিতে রেডি করে নিয়েছি দুটোই। তো এগুলোকে সাইডে রেখে এবারে দেখো পেছন পাটের কাপড় নিয়ে নিয়েছি। তো অবশ্যই কাপড়ের কিন্তু সোজা দিকটা এইভাবে রাখতে হবে, আর সোজা দিকের উপর কিন্তু লাইলিনটাকে এইভাবে রাখতে হবে। তো আমার এই কাপড়টা কিন্তু প্রচণ্ড মানে পিচ্ছিল টাইপের কাপড়, খুবই সামলানো খুবই মুশকিল। তো এটা কিন্তু নর্মাল সেলাই করা যাবে না, এটাকে কিন্তু হিজাব পিন অ্যাটাচ করতে হবে। তো দেখো সমানভাবে বসিয়ে নিয়ে চারিদিক, তারপরে কিন্তু আমি চারিদিকে হিজাব পিন অ্যাটাচ করে দেবো, নাহলে কিন্তু এই কাপড়ে কাজ করা যাবে না। তো নিয়ে নিয়েছি হিজাব পিন, ভালো করে অ্যাটাচ করতে হবে যাতে একটু আমার কাপড়টা সরে নড়ে না যায়। তো চলো আগে অ্যাটাচ করে নিই। তো এই দেখো আমি অ্যাটাচ করে নিয়েছি ভালো করে। তো এবারে কি করতে হবে দেখো, যেহেতু আমি উপরে কোনো ফিতে দেব না, তো সেক্ষেত্রে উপরে ফিতের কোনো প্রয়োজন নেই। তো আমি সোজাসুজি এভাবে সেলাই করে নিয়ে আসব। লাইলিনের যে মার্জিন আছে, মানে লাইলিনের যে ধারটা আছে, সেটা মোটামুটি ধরো মেশিনের দাঁত দিয়ে এক দাঁত কিংবা একটু বেশি রেখে কিন্তু এভাবে ধার দিয়ে সেলাই করতে হবে। তো এবারে দেখো নিয়ে নিয়েছি ফিতেটাকে একসঙ্গে অ্যাটাচ করে নেব। তো আমার ফিতেটা একটুখানি বড় হয়ে গেছে, তো আমি একটুখানি কেটে ছোট করে নিতে হবে, এটাকে কেটে দেব, অতিরিক্ত বড় লাগছে আমার। তো চলো কেটে নিয়েছি। এবারে দেখো একটা হিজাব পিন খুলে নিলাম, নিয়ে এইখান দিয়ে ঢোকাতে হবে, মানে ভেতর দিয়ে এটাকে ঢুকিয়ে দিলে কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। তো এইভাবে ভালো করে সেট করে নিতে হবে আগে। তো সেট করে নিয়েছি। এবারে দেখো এইভাবে কিন্তু ঘুরে নিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু দুটো পার্ট আলাদাও করে নিতে পারো, মানে মাঝখান থেকে কেটে ফেলে দুই দিকের পার্টের আলাদা করে নিলে কিন্তু তোমাদের সেলাই করতে আরও সুবিধা হবে। তো আমি এটাতে করছি না, আমার খুব একটা অসুবিধা মনে হচ্ছে না। তো এইভাবে দেখো সেলাই করে নিলাম। তো অপর পাশটাকেও কিন্তু ঠিক আমি একইভাবে সেলাই করে নেব। তো চলো সেম প্রসেসে কিন্তু অপর পাশ থেকেও সেলাই করে নেব। তো দেখো অপর পাশ থেকেও সেলাই করে নিয়ে এসেছি। এবারে দেখো ফিতেটা যেখানে ঢোকাবো, তো সেখানকার হিজাব পিনটা খুলে নিয়ে এই পাশ থেকেও সেম প্রসেসে কিন্তু ফিতেটাকে ঢুকিয়ে নেব। তো তোমরা যারা নতুন তারা কিন্তু দুটো পার্ট একদম মাঝখানে কেটে দুই দিক থেকে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমার এখানে অসুবিধা মনে হচ্ছে না, জন্য আমি কাটলাম না, পরে কাটবো। তো চলো এভাবে ঘুরিয়ে এভাবে সেলাইটাকে নিয়ে আসলে কিন্তু একদমই কোমর সহকারে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কোমরটা সহকারে। তো চলো সেলাই শেষ, এবারে কিন্তু এটাকে কাটতে হবে। তো আমি কি করে কাটছি দেখতে থাকো। তো এইভাবে ধার বরাবর কেটে নেব। মেন ফেব্রিকের যে মাঝখানে কাপড়, এটা আর কোনো কাজে লাগবে না, এটাকে কেটে ফেলে দেবো। তো এই যে মাঝখানে যেই কাপড়টা কাটছি, এইটা কিন্তু তোমরা আগে কাটলে সেলাই সুবিধা হতো আরও বেশি।
তো দেখো এবারে কিন্তু এই মার্জিনগুলোতে ছোটো ছোটোভাবে কাট লাগাতে হবে, তাহলে কিন্তু উল্টানোর পরে ফিনিশিংটা আরও বেশি ভালো হবে। আর কোনাগুলো অবশ্যই এভাবে ছেটে ফেলতে হবে। তো কাট লাগিয়ে নিয়েছি, সেম প্রসেসে অপর পাশেও আমি কাট লাগাবো। তো এইভাবে কাট লাগালে যে কোনো মানে যেটা উল্টে আমরা কাজ করি, এই উল্টানোর ক্ষেত্রে কিন্তু এভাবে কাট অবশ্যই লাগাতে হবে। তো চলো কাটিং মানে কাট হয়ে গেছে, এবারে কিন্তু হিজাব পিনগুলোকে খুলে নিয়ে উল্টিয়ে নিতে হবে। তো দেখতে থাকো আমি কি করে উল্টাচ্ছি। তো দেখো এই পাশটা সম্পূর্ণ খোলা, এই খোলা দিক থেকে কিন্তু এভাবে মানে ফিতেটাকে টানলেই উল্টে যাবে। তো একটুখানি চাপাচাপি করে হাত দিয়ে একটুখানি চাপাচাপি করলে একদম ফিনিশিংয়ের সহকারে কিন্তু খুলে যাবে, উল্টে যাবে কাপড়টা। তো আমার কথার মাঝে অনেক হয়তো ভুল হচ্ছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি নতুন নতুন ইউটিউবে, সেই কারণে অনেক ভুল ত্রুটি হয়। আশা করছি তোমরা ক্ষমা করবে। তো সেম প্রসেসে দেখো অপরটাকেও মানে অপর পার্টটাকেও উল্টিয়ে নিতে হবে। তো উল্টানোর পরে কিন্তু এটাকেও কিন্তু চাপ সেলাই দিতে হবে। তো ভালো করে চাপ সেলাই দেবে, তবেই কিন্তু শক্তভাবে মজবুতভাবে কিন্তু আটকে যাবে। তো আমি কী করে চাপ সেলাইটা দিচ্ছি দেখতে থাকো। এইভাবে দেখো লাইলিন আর মেন ফেব্রিক একদম সমান বরাবর কিন্তু হাত দিয়ে চাপাচাপি করলেই সমানভাবে হয়ে যাবে। তো সোজা দিক থেকে যেন লাইলিনের কাপড় এক ফোঁটাও না দেখা যায়, সে মানে সেইভাবে ভাঁজ করেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। আশা করছি তোমরা আমার সেলাইটা দেখেই বুঝতে পারছো। তো হয়ে গেল পিঠের দিকটা, এবারে কিন্তু কোমরের দিকটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তো এটার আমি টাস্কটা পরে দেবো, আগে দিইনি। এটা আগে চাপ সেলাইটা দিয়ে নেব, তারপরে কিন্তু টাস্কের কাজটা মানে পেছন পাটের যে টাস্ক দিতে হয় সেটা দিয়ে নেব। তো টাস্ক দিলে কিন্তু আরও ভালো হয় ফিটিংসটা। তো এক পার্ট রেডি, অপর পার্টটাকেও কিন্তু আমি সেম প্রসেসে রেডি করে নিয়েছি। তো দেখো দুটো সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এইভাবে জাস্ট কোমরে কিন্তু ফিতেটা বাঁধা পড়বে। তো প্রচণ্ড পিচ্ছিল কাপড়, মানে আমি যে তোমাদেরকে গুছিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো সেটাও কিন্তু করতে পারছি না। তো জানি না এই কাপড় পরার পরে কি মানে সমস্যা হবে আমার। তো বন্ধুরা জাস্ট পেছন পাটটা আমি শেয়ার করলাম, এবারে রেডি হওয়ার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা পরার পরে কেমন লাগছে দেখো আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার লুক। তো সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে পড়েছি, যাব এখন আমার শ্বশুর বাড়িতে, আজকে ওখানে পুজো আছে। তো তার কারণে দেখো রেডি হয়ে পড়েছি। তো আমি জানি না কেমন তোমরা পিঠটা দেখতে পারছো বা দেখাতে পারছি, কারণ আমার ক্যামেরা ধরার কিন্তু কোনো লোক নেই, আমি জাস্ট এক জায়গায় মোবাইলটা রেখে কিন্তু ক্যামেরাটা করছি। তো আমি দেখো সামনেও সিম্পল ভিয়ের মধ্যেই রেখেছি, আর হ্যাঁ প্রিন্সেস কাট করেছি। তো পেছন পাটটা কিন্তু আমার কিন্তু ভালো লাগছে, ব্যাক সাইডটা দেখতে। এখন তোমাদের জানি না কেমন লাগবে, তো তোমাদের যদি ভালো লেগে থাকে এভাবে করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।